গত 13 মে 2026 তারিখ আনুমানিক সকাল 10 ঘটিকার সময় কুমিল্লার বুড়িচং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। প্রাথমিকভাবে জানা যায় যে গত 13 মে 2026 তারিখে সকাল আনুমানিক 10 ঘটিকায় কুমিল্লার বুড়িচং থানাধীন বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিকটিম এনামুল হক শিশির রূপে মাহি 29 বছর বয়স এবং আসামদেশ থাকার ঘরে আসামির ভিকটিমে হাত পা বেঁধে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভিকটিমের আত্মচিৎকার আশেপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রিফার করে। পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ উক্ত ভিকটিমকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার জন্য রেফার করে এবং এই উক্ত ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত 17/5/2026 তারিখে আনুমানিক 4 ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মৃত্যুবরণের পরে তার পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করে এবং যে মামলার নাম্বার 17/5/2026 তারিখে মামলা হয় এবং ধারা 302-34 পেনাল কোড 1860। উক্ত ঘটনার পর থেকে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই আসামিকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালায়। এর ধারাবাহিকতায় গতকাল অর্থাৎ 18 মে 2026 তারিখে র্যাব 11 CPC 2 কুমিল্লা এবং র্যাব 6 CPC 1 সাতক্ষীরার যৌথ অভিযানে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে। প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পারি ভিকটিম এনামুল হক শিশির রূপে মাই এবং অন্যান্য আসামিরা সকলে তৃতীয় লিঙ্গে এবং তারা দীর্ঘদিন যাবৎ একই সাথে বসবাস করে এবং তারা সকলে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং এই মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। এই বিরোধের জেরে গত 13 মে 2026 তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকার সময় এই ভিকটিমকে আসামিরা গায়ে আগুন ঢেলে দেয় এবং পরবর্তীতে তো আসামি ভিকটিম ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে। এর পরবর্তীতে এই উক্ত আসামি প্রধান আসামি জহির সে পলানোর চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় সে পলায়ন করতে থাকে। পরবর্তী আমাদের গোয়েন্দা তৎপরতায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করি। প্রাথমিক পর্যায়ে সে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল, সর্বশেষ সে ভোমরাতে অবস্থান করে এবং তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই র্যাব 6-এর CPC 1-এর সহায়তায়। পরবর্তীতে আমরা তাকে আইনের প্রশ্নে চলমান রয়েছে। এখন যে আসামি বললেন তার সাথে যে নিহত হইলেন তার কি সম্পর্ক আর মাদকের ব্যাপারটা যেটা বললেন এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সম্পৃক্ত ঘটনা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা আসছে কিনা এটার এভিডেন্সে বা এটার সপক্ষে যদি কিছু থাকে আমাদেরকে জানান। মাদক ব্যবসা ধন্যবাদ। এই যে প্রধান আসামি জহুরুল ইসলাম ওরূপে আতর ওরূপে জহির ইসলাম তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে দাউদকান্দি থানায়, কুমিল্লা জেলা দাউদকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং উক্ত মামলাটি হয় 2022 সালে। এই মামলা কতজন আসামি তাদের সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে তাদের মধ্যে তারা একই সাথে একই বাসায় থাকতো মুক্তিযোদ্ধার কমপ্লেক্সের পাশে, তো তাদের মধ্যে তারা একই সাথে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং মাদক ব্যবসার যে টাকা পয়সা তাদের ভিতরে ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে বিরোধ চলছিল এবং বিরোধের জেরে এই ঘটনা ঘটে। এই মামলায় কতজন আসামি এই মামলার সাথে 3 জন আসামি সহ অজ্ঞাত আসামি রয়েছে, তবে একজন পুলিশ গ্রেপ্তার হয়েছে এবং প্রধান আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখানে কি তারা বলেছে যে তাকে কীভাবে মারা হয়েছে? প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি যে পেট্রোল গায়ে ঢেলে আগুন দিয়ে পোড়ানো হয়। সামনের দিকে দেখে বলি একটা এটা কি সে স্বীকার করেছে আপনাদের কাছে, মানে আপনি যে কথা বলছেন সেটা তো মামলা স্বীকার করেছে। হ্যাঁ, সে স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে জড়িত এবং সে স্বীকার করেছে।
হত্যাকাণ্ডের সাথে টোটাল যে মামলা আসামি সেটার সাথে কি মিল আছে না এর বাইরেও লোকজন ছিল? মানে আপনি বললেন যে হাত পা বেঁধে এই টোটাল কিলিং মিশনে কতজন অংশগ্রহণ করেছে? এইটা এটা আমাদের প্রাথমিক পর্যায়ে যেটা আমরা পেয়েছি মামলা এজাহার অনুযায়ী আসামি তাদের প্রধান যে আসামি জহির তাকে জহির ইসলাম ওরূপে আপন ওরূপে জহির ইসলাম তাকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে এটা আমাদেরকে রিকুইজিশন দিয়েছেন আয়োগ কর্তৃক তদন্ত কর্মকর্তা কর্তৃক এবং তদন্ত কর্মকর্তায় এই বিষয়টি সে তার তদন্ত শেষে সে বলতে পারবে যে ঘটনাটা কী। না, আপনার হচ্ছে মামলার এজাহার তো এখন তিন জনের কথা, পাশাপাশি হলো যে অজ্ঞাত উল্লেখ করছে মানে 6 থেকে 7 জনের কথা। এই জায়গায় হলো যে দায়িত্ব পক্ষ করলেন হত্যাকাণ্ডে আসলে টোটাল কতজন জড়িত বলে আপনাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে? বা আপনার স্বীকারোক্তি আছে, কারণ সে তো আপনার সাথে বললেন যে স্বীকার করেছে, তাহলে সে তো অবশ্যই জানে বিষয়টা সম্পর্কে। এই জায়গাটা কি স্পষ্ট? এখানে মোট আসামি সংখ্যা কত হবে? এটা যেহেতু অজ্ঞাতনামা আসামি রয়েছে সেহেতু তদন্ত সাপেক্ষে এই বিষয়গুলো নামগুলো এই মুহূর্তে উল্লেখ করতে চাচ্ছি না, তবে পরবর্তী গ্রেপ্তার করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে যারা যারা জড়িত আছে। যেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটা তদন্তটা করবে তদন্ত কর্মকর্তা মানে আয়োজন। এই বিষয়টা নিয়ে আমি মন্তব্য করলাম সে আরও তদন্ত করে সে আরও ইনভেস্টিগেট করে আরও লোক পেতে পারে। এখন একজন আসামি যার যার নাম বলবে সাধারণত নট দ্যাট সেই তারাই শুধু আসামি, এটা তদন্ত সাপেক্ষে বের করা যাবে আসলে তারা জড়িত ছিল। এখানে এভিডেন্সের একটা বিষয় আছে, বিভিন্নভাবে তথ্যপত্র সংগ্রহের মাধ্যমে ওই বাকিটার মধ্যে তারা একটা কত হবে? আসলে ওইখানে আনুমানিক 8-10 জন থাকে এবং ওরা তো ইসলাম সম্প্রদায়, তো অনেক সময় অনেকে এসে থাকে যায় আসে এইভাবে আসা কিন্তু আমি যেটা বলছিলাম পারিবারিক তো সম্পর্ক নাই। না এরা পারিবারিক সম্পর্ক না। আপনারাও জানেন যে হিজড়ারা কীভাবে থাকে, তারা একসাথে একটা গ্রুপ, তারা একসাথে আসে এবং একসাথে সাধারণত বসবাস করে এবং তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। তারা হচ্ছে মাদকের সাথে জড়িত ছিল ইতিমধ্যে আমি বলেছি যে তারা মাদক মামলা তার বিরুদ্ধে আছে। এই যে প্রধান আসামি 2022 সালে দাউদকান্দি থানায়, তো তার ধারাবাহিকতা তাদের আমরা আমাদের প্রাথমিক তদন্ত অনুসন্ধান আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে মাদক এর টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে কেন্দ্র করে। তো এটা আরও তদন্ত সাপেক্ষে এটা তদন্ত এবং যিনি মারা গেছেন তিনিও সম্ভবত মাদক সংক্রান্ত একটি মামলায় একবার গ্রেপ্তার হয়েছেন।